দিস ভালো করে। আয় আয় আয়, ঠান্ডা হ, ঠান্ডা হ, দূরস্থ যা, দূরস্থ যা, দূরস্থ যা। বাবা হয়েছে বাবা, চলো বাবা এবার বসি। আমার পুজো শেষ, পরমান্ন, পরমান্ন টান। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। দে পরমান্ন দে। কি, আমি তো থালাটা অন্যভাবে রেখে গেছিলাম, তো উল্টে গেল কি করে? কি হলো পার্বতী, তুমি পায়েসটা এখনো নিয়ে যাওনি? বাইরে তো সবাই ডাকাডাকি করছে। আমি আর যাই হোক আমি এটা নিয়ে যাচ্ছি, তোমার হাতে একটু হেল্প হবে। তুমি তাড়াতাড়ি এসো, কুইক। পায়েসটা যে একেবারে ছানা কেটে গেছে, এবার কি হবে? এই পায়েস ভোগে দেওয়া ভালো হবে না, তাতে শহুরে বাবুর অমঙ্গল হবে। যে করেই হোক এই পায়েস ঠিক করতেই হবে আমাকে। বলছি কি, আমি আমি একটু পায়েসের পাটিটা নেব না, মানে পাটিটা যদি বদলাতে পারতাম। হঠাৎ পায়েসের বাটি বদলাবে? না মানে ওটাতে। পার্বতী, তুমি কি আবার একটা ব্লান্ডার করেছো? সিরিয়াসলি? আচ্ছা, তোমাকে দেখি একটা কাজ ঠিক করে হয় না। যাও নিয়ে যাও। যে পরমান্ন একবার অর্পণ করা হয়েছে, আমি তো সেইটাই গ্রহণ করব। এ তো আর বদলানো যাবে না। বদলানো যাবে না? যাবে না মা, যাবে না। এতে তো আরো অমঙ্গল হবে গো। চুপ কর পার্বতী, একই তোর দোষের জন্য আমার ছেলেটার বিপদ, সেই বিপদ আর বাড়াস না। থাক না পার্বতী, সবাই যখন বলছে দেবের বিপদ, তুমি প্লিজ আর এক্সট্রা কিছু করতে জন্য। কিন্তু পায়েসটা দিয়ে পারিস না? দুদণ্ড কি স্বামীর জন্য একটু মঙ্গল কামনা করতে পারিস না? বাকারাম 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 করেই চলেছিস। এবার থাম। ও বলে বাবা, আমি তো কতবার সবাইকে বলার চেষ্টা করলাম পায়েসটা খারাপ হয়ে গেছে বলে, কিন্তু কেউই আমার কোনো কথা শুনলো না। এবার তুমি রক্ষা করো। চলো, এই তো সময় ইষ্ট দেবতাকে স্মরণ করার। চোখ বন্ধ করো সবাই, চোখ বন্ধ করো। এক মনে ইষ্ট দেবতাকে স্মরণ করো। খোলো খোলো, সবাই চোখ খোলো। এবার সময় হয়েছে পরমান্ন গ্রহণ করা। বলে বাবা, কি হবে এবার?
এবার পার্বতী, এবার কি হবে তোর? ওই ছানা কাটা পায়েস সকলকে দেখিয়ে প্রমাণ করে দেবো তুই একটা অপয়া। বলে বাবা গো, তুমি তুমি কিছু একটা করো। পায়েসটা ঠিক হয়ে গেল কি করে? বাবা, তুমি পায়েসটা ঠিক করে দিয়েছো? পরমান্নটা গ্রহণ করুন মা। সত্যি রিখিয়াটা একটা নিষ্কর্মাধারী, তবে আমাকে হারানো অত সহজ নয়। পার্বতীকে টিচিং করার জন্য আমি উন্নটনি কিনেছি। আমার ঝুলিতে আছে হচ্ছে বিচুটি পাতা, রস করে খাওয়াবো আর ছটপটিং ছটপটিং করে পার্বতী মরিবে। পরমান্ন খেয়ে আমার অন্তরের দেবতা প্রীত হয়েছে। তাহলে পার্বতীর সমস্ত দোষ কেটে গেছে তোমার? যায়নি যায়নি, এখনো যায়নি, তবে যাবে যাবে যাবে। আমার ইষ্ট দেবতার পাতার রস আমি ভালো করে ঘেটে দেব, ওকে সেবন করতে হবে। তাহলেই দেখবি সব বাধা বিপত্তর কেটে যাবে। তাই দাও সাদিকা মা। এ কি, সাদিকা মার ছোটার মধ্যে ওটা অন্য চুল কেন? তাহলে কি এটা আসল ছোটা নয়? ও মাই গড, কি হবে এবার? পার্বতীকে আমাকে আটকাতেই হবে, না হলে তো গ্র্যানি ধরা পড়ে যাবে। কই আয়, এটা নে, নিয়ে এক চুমুকে শেষ কর। পরম বিশ্বাসে, এক নিঃশ্বাসে এটাকে চুমুক দিবি, বুঝলি? বলবি আমার বৈধব্য ঘোচাও, এক নিঃশ্বাসে চুমুক দিবি রে। ওনার কথা কানে যাচ্ছে না পার্বতী? কি বলছেন উনি শুনতে পাচ্ছিস না? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল রে, ওরে বাবা রে, চলে গেল রে, ওরে গেলাম রে, গেলাম, ওরে বাবা রে, ওরে বাবা। সাদিকা মা, উনি সাদিকা মা না, উনি ভণ্ড। এর মানে কি? ভণ্ড মানে তুমি করে বুঝলে? ওনার জটাটা আসল নয়। এসে গেছে, এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে ধর ধর ধর, ওরে বাবা রে, কি চুল করতে রে, ওরে বাবা রে, শহরে বাবু, সেখানে আসুন। এই, 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 তুমি সরো, তুমি সরো, সরো তুমি। শহরে বাবু, সেখানে আসুন। কি অবস্থা? সাদিকার গেটআপ নিয়ে কে এসেছিল? সেটা আমিও বুঝতে পারছি না। মা কাকে পাঠালেন? শহরে বাবু, সেখানে আসুন। তুমি সরো, পালিয়ে যাবে তো, যেতে দাও। সরো তুমি, শহরে বাবু, শহরে বাবু, শহরে বাবু, শহরে বাবু, সেখানে আসুন। শহরে বাবু, শহরে বাবু। কি হয়েছে পার্বতী? যে এসেছিল সে সাদিকা মন্ডল,
একজন ভণ্ড, ওনার সব যতগুলো নকল। আমি তো আগেই জানতাম যত সব বুঝলো কি। এনিওয়ে, যা হওয়ার তা তো হয়েই গেছে। মা, তুমি প্লিজ এবার আমার কথাগুলো একটু শোনো। আজ কি হয়ে যেতে পারতো দেখেছো তো? এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমি এক্ষুনি মাকে একটা ফোন করবো। কি 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 কেউ তো চায় আমাকে শহুরে বাবুর থেকে আলাদা করে দিতে, কিন্তু কে আর কেন?